শরীর একদম ভালো নেই, শরীর একদম ভালো নেই। কালকে কালকে 8বার বমি করেছি, 3বার হয়েছে নর্মাল যেমন বমি হয় খাবার হজম না হলে, 4বার থেকে ব্ল্যাক কালারের বমি, মানে রক্ত উঠছিল, রক্ত বমি। 4বার থেকে পুরো একদম কালো কালো বমি। বাবা আর মা দুজনেই রাত্রি 12:30 নাগাদ, মানে আমাদের এখানে তখন প্রত্যেকটা দোকানই বন্ধ, ফার্মেসি বন্ধ, সেই কারণে বাবা যখন দেখলো অনেক বাড়াবাড়ি, তখন 12:30 নাগাদ মা আর বাবা ওষুধ আনতে গেল জঙ্গিপুর হসপিটালে যেহেতু সবসময় খোলা থাকে তাই হসপিটালে গিয়েছিল। হসপিটালে অ্যাডমিশন করার কথা, কিন্তু আমি যেতে রাজি হয়নি, কারণ সঙ্গে আবার আর একটা পেশেন্টের সঙ্গে আবার আরেকজন লাগবে। অ্যাডমিট করারই কথা, তো সেই কারণের জন্য আমি রাজি হয়নি। আমার সঙ্গে আবার মা ওখানে থাকবে, তাহলে বাড়িতে কে থাকবে? আমার দিদির মেয়ে আছে, দিদি আছে, দিদিও অসুস্থ, সেই কারণের জন্য আমি রাজি হয়নি। আমি বললাম যে না, আমি যাবো না হসপিটাল, মানে যেরকম পরিস্থিতি ছিল তাতে অ্যাডমিশন করারই কথা। তারপরে 12:30টার সময় গেল মা আর বাবা, ঘর আসলো তখন প্রায় 1:30টার পরে তো 1:30টার পরে। তারপরে ওষুধ খেলাম, আধ ঘন্টা পর পর বমি হচ্ছিল। ওষুধ খেলাম, ওষুধ খাওয়ার পরে তারপর আর বমি হয়নি, কিন্তু শরীর একদম খারাপ। রাত্রি হয়েছিল, রাত্রে থেকে কালকে সন্ধ্যের থেকে শুরু, আর তারপর থেকে মাথায় প্রচণ্ড যন্ত্রণা। ওই মাথায় যন্ত্রণা নিয়ে ঝিমিয়ে গেলাম। রামপুরা একটু কাজ ছিল আমাদের এখানে, ওইভাবেই কষ্ট করে গেলাম, যেহেতু আর ডেট নেই। কালকে আবার ডিউটি আছে, মানে বুধবার আবার ডিউটি আছে, আর তার পরের দিন লাস্ট ডেট। প্রচণ্ড ভিড় হবে, সেই জন্য ফাইনাল করলাম যে আজকেই যেতে হবে কোনো রকমভাবে। কাজ তো কিছু নেই, গাড়িতে বসেই যাব। তো সেই কারণের জন্য আজকে কোনো রকমে কষ্ট করে জমা দিয়ে চলে এসেছি। আসার পর যে আমি ঘুমিয়েছি একদম 7টা, মানে এতটাই শরীর খারাপ। এখনও শুয়েই আছি, উঠতে পারিনি। একবার উঠেছিলাম, হালকা সামান্য একটু খাবার খেলাম, আবার শুয়ে গেছি। এখনও অফিসের কাজ কমপ্লিট করা হয়নি, এখনও অনেকটাই বাকি আছে। দেখি কতক্ষণে সুস্থ হচ্ছি। কে ব্ল্যাক ম্যাজিক করেছে আমার উপর আমি জানি না, জানি কিন্তু নাম বলবো না। জানি আমি, আমার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। একটা রাস্তাতে আমাকে সাধু বাবা বললো যে তোর শরীর খারাপ। যেখানে গিয়েছিলাম সেখানে একটা সাধু বাবা আমাকে বললো যে তোর শরীর খারাপ। আমি বললাম হ্যাঁ। দিয়ে আমাকে বললো যে শরীর খারাপ হবেই তো, লোক তোর উপরে যে জাদু মন্ত্র করছে তুই বুঝতে পারছিস না। আমি আর কিছু বললাম না, চুপচাপ ছিলাম। সন্ধ্যেবেলায় আমাকে আমার দিদির মেয়ে বলছে যে তুমি হাসছো না কেন, তুমি একটু হাসো। তাই বলছে, হাসি না আসলে শরীর খারাপ থাকলে কেউ কখনো হাসতে পারে? হাসি আসছে না তো আমি কি করব। একটু আগে আমাকে বলছে যে মা আর ভাই যখন থাকে তুমি নাচ করো কত সুন্দর, আমি আসছি তুমি নাচ করছো না। শরীর খারাপ থাকলে কি করে নাচ করব ভাই? তো একটু তোমরা সবাই প্রে করো যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমি আগের মতো সুন্দর একটা জীবনযাপন লিড করতে পারি। আর ভাল লাগছে না, মাথায় প্রচণ্ড যন্ত্রণা, আর উঠতেও মনে হচ্ছে না যে একটু উঠি, পায়েও ব্যথা, ভালো লাগছে না। প্লিজ হেল্প, সবাই একটু হেল্প করো, একটু প্রে করো, তাহলেই হবে।